আপনার সন্তান কি সারাদিন মোবাইলেই ডুবে থাকে? খাওয়ার সময় মোবাইল, পড়ার সময় মোবাইল, এমনকি ঘুমানোর আগেও মোবাইল। একটা ছোট স্ক্রিন কি ধীরে ধীরে আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে? অনেক বাবা মা ভাবেন এটা তো আজকাল স্বাভাবিক, কিন্তু জানেন কি, এই ছোট অভ্যাসই ধীরে ধীরে সন্তানের মন, পড়াশোনা আর আচরণকে বদলে দিচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমরা জানবো সন্তান যদি মোবাইলে আসক্ত হয়ে যায় তাহলে বাবা মা হিসেবে আপনার ঠিক কী করা উচিত আর কি করা একদমই উচিত নয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের একটি উপায় আপনার সন্তানের জীবনই বদলে দিতে পারে। নাম্বার 1, সন্তানের সাথে বেশি সময় কাটান। অনেক সময় সন্তান মোবাইলে আসক্ত হয়ে যায় শুধু একাকিত্বের কারণে। যখন সে দেখে বাবা মা ব্যস্ত, তখন মোবাইলই তার সবচেয়ে বড় সঙ্গী হয়ে যায়। তার প্রথম কাজ হলো সন্তানের সাথে প্রতিদিন কিছু সময় কাটানো। তার সাথে গল্প করুন, খেলুন, হাঁটতে যান বা একসাথে কিছু মজার কাজ করুন। এতে সে বুঝতে পারবে যে মোবাইলের চেয়েও বাবা মায়ের সঙ্গে অনেক বেশি আনন্দের। যখন সন্তান ভালোবাসা এবং মনোযোগ পায়, তখন ধীরে ধীরে মোবাইলের প্রতি তার আসক্তি কমতে শুরু করে। নাম্বার 2, মোবাইল ব্যবহারের নির্দিষ্ট সময় ঠিক করুন। সন্তানকে একেবারে হঠাৎ করে মোবাইল থেকে দূরে রাখতে গেলে সে বিরক্ত বা রাগ করতে পারে। তাই ধীরে ধীরে নিয়ম তৈরি করা খুব জরুরি। প্রতিদিন মোবাইল ব্যবহার করার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে দিন। যেমন পড়াশোনা শেষ হলে 30 মিনিট বা 1 ঘন্টা মোবাইল ব্যবহার করতে পারবে। এই নিয়মটি শুরু থেকে পরিষ্কারভাবে বোঝান এবং সবসময় একই নিয়ম মেনে চলতে সাহায্য করুন। এতে সন্তান ধীরে ধীরে শিখে যাবে যে মোবাইল ব্যবহার করা যাবে, কিন্তু সীমার মধ্যে। নাম্বার 3, মোবাইলে বিকল্প মজার কাজ তৈরি করুন। শুধু মোবাইল ব্যবহার বন্ধ করতে বললেই হবে না, সন্তানের জন্য এমন কিছু কাজ তৈরি করতে হবে যেগুলো তাকে আনন্দ দেয়। যেমন খেলাধুলা, ছবি আঁকা, গল্পের বই পড়া, সাইকেল চালানো বা বন্ধুদের সাথে খেলতে দেওয়া। যখন সন্তান মোবাইলের বাইরে আনন্দ খুঁজে পায়, তখন ধীরে ধীরে মোবাইলের প্রতি তার আগ্রহ কমে যায়। তাই তাকে নতুন নতুন সৃজনশীল কাজে উৎসাহ দিন। নাম্বার 4, বাবা মা নিজেরাও মোবাইল ব্যবহারে সতর্ক থাকুন। সন্তান সবসময় বাবা মাকে দেখে অনেক কিছু শিখে। যদি সে দেখে যে বাবা মাও সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে সে ভাববে এইটি স্বাভাবিক। তাই সন্তানের সামনে যতটা সম্ভব কম মোবাইল ব্যবহার করার চেষ্টা করুন। পরিবারের সাথে সময় কাটানোর সময় মোবাইল দূরে রাখুন। যখন সন্তান দেখবে যে বাবা মা মোবাইলের বাইরে সময় কাটাচ্ছেন, তখন সে নিজেও ধীরে ধীরে সে অভ্যাস গড়ে তুলতে শুরু করবে। নাম্বার 5, ভালোভাবে বোঝান, জোর করবেন না। সন্তান যদি মোবাইল বেশি ব্যবহার করে, তখন অনেক বাবা মা রাগ করে বকাঝকা করেন বা জোর করে মোবাইল কেড়ে নেন। এতে সমস্যা আরও বাড়তে পারে। তার পরিবর্তে শান্তভাবে তাকে বোঝান যে বেশি মোবাইল ব্যবহার করলে চোখের সমস্যা হতে পারে, পড়াশোনায় মন বসে না এবং ঘুমও ঠিকমতো হয় না। যখন সন্তান ভালোভাবে বিষয়টি বুঝতে পারে, তখন সে নিজেই ধীরে ধীরে মোবাইল ব্যবহার কমানোর চেষ্টা করবে। তার রাগ নয়, ভালোবাসা এবং ধৈর্য দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসাই সবচেয়ে বড় উপায়। নাম্বার 6, বাড়িতে মোবাইল মুক্ত সময় তৈরি করুন। পরিবারে এমন কিছু সময় ঠিক করুন যখন কেউ মোবাইল ব্যবহার করবে না। যেমন খাওয়ার সময়, পড়ার সময় বা ঘুমানোর 1 ঘন্টা আগে। এই সময়ে সবাই একসাথে বসে গল্প করতে পারে, দিনের কথা শেয়ার করতে পারে বা কোনো পারিবারিক খেলা খেলতে পারে। এতে সন্তান বুঝবে যে পরিবার ও বাস্তব জীবনের সময় মোবাইলের চেয়ে অনেক বেশি মূল্যবান। ধীরে ধীরে এই অভ্যাস তৈরি হলে সন্তান নিজেও মোবাইল ছাড়া সময় কাটাতে শিখবে আর তার মোবাইলের প্রতি আসক্তি কমতে শুরু করবে। প্রিয় বাবা মা, আজকের ভিডিওতে আমরা জানলাম সন্তান মোবাইলে আসক্ত হয়ে গেলে কিভাবে ধীরে ধীরে তাকে সেই অভ্যাস থেকে বের করে আনা যায়। মনে রাখবেন, সন্তান কখনোই হঠাৎ করে খারাপ হয়ে যায় না। তার অভ্যাস, তার পরিবেশ আর আমাদের আচরণ সব মিলেই তার জীবন গড়ে ওঠে। তাই শুধু সন্তানকে দোষ দিলেই হবে না, আমাদেরও একটু সচেতন হতে হবে। মোবাইল আজকের যুগে খুব দরকারি একটি জিনিস, কিন্তু যখন এটি সীমার বাইরে চলে যায়, তখন সেটা হয়ে ওঠে বড় সমস্যা। একটি ছোট স্ক্রিন ধীরে ধীরে সন্তানের সময়, মনোযোগ এবং স্বপ্ন কেড়ে নিতে পারে। কিন্তু সুখের বিষয় হলো, ভালোবাসা, ধৈর্য আর সঠিক নিয়ম থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সন্তানকে সময় দিন, তার কথা শুনুন, তার বন্ধু হয়ে উঠুন। যখন সন্তান বুঝতে পারবে যে তার পাশে সবসময় তার বাবা মা আছে, তখন সে কখনোই মোবাইলকে নিজের পৃথিবী বানাবে না। মনে রাখবেন, একটি সন্তানের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার পরিবার। আপনার একটু সময়, একটু ভালোবাসা আর একটু ধৈর্য তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে।
তাই আজ থেকেই চেষ্টা শুরু করুন, ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আনুন। বিশ্বাস করুন, একদিন আপনি দেখবেন আপনার সন্তান মোবাইলের ছোট পর্দা থেকে বের হয়ে বাস্তব জীবনে বড় পৃথিবীকে চিনতে শুরু করেছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা পরিবার, সন্তান এবং জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে বড় কথা, আপনার সন্তানের পাশে থাকুন, কারণ তার সুন্দর ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় নায়ক আপনি নিজেই।